আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক ভালো। যদি সামর্থ্য হয় তাহলে টাকা পয়সা খরচ করে গ্রামে বাড়ি না করে শহরে একটা ফ্ল্যাট কিনুন। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, গ্রামের মানুষের মধ্যে অনেক বেশি কুসংস্কার থাকে, তাদের মনের মধ্যে অনেক হিংসা থাকে। আর একটা কথা না বললে নয়, এরা নিজেদের জীবনের থেকে আরেকজনের জীবনে কি ঘটছে সেটা নিয়ে বেশি মাথা ঘামায়। গ্রাম হয়তো বা আপনাকে অনেক সুন্দর একটা পরিবেশ দিবে, কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না। গ্রামের মহিলারা পরনিন্দা নিয়ে বেশি ব্যস্ত থাকে, আর পুরুষ মানুষেরা জায়গা জমি বিচার সালিশ এইগুলা নিয়ে বেশি ব্যস্ত থাকে। কার বাড়িতে কে এসেছে, কার হাড়িতে কি রান্না হচ্ছে, এগুলা খেয়াল রাখতেও তারা ভুলে যায় না। আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, আপনার সংসারে কি নিয়ে আপনার হাজবেন্ডের সঙ্গে অশান্তি হচ্ছে, এগুলা আপনার চাইতে আপনার প্রতিবেশী বেশি জানে, আর আপনার চাইতে আপনার প্রতিবেশীর মাথা ব্যথায় বেশি থাকে। আর একটা জিনিস খেয়াল করবেন, যারা বাসা বাড়িতে থাকে তাদের হাজবেন্ড কি করছে, তাদের হাজবেন্ড কয় টাকা বেতন পায়, তারা সারাদিন কি করে না করে, এগুলা নিয়ে কারো কিন্তু মাথা ব্যথা নাই। কারণ শহরের মানুষের এতটাও সময় নাই যে আরেকজনকে নিয়ে ভাববে। আসলে সত্যি কথা বলতে কি, যদি সামর্থ্য থাকে তাহলে গ্রামে থাকা একদমই উচিত নয়। গ্রামে 100 বিঘা সম্পত্তির মালিক হওয়ার চেয়ে শহরে একটা বাসা ভাড়া করে নিয়ে থাকা এটা অনেক ভালো, অনেক সম্মানের। আর গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, আপনার বাড়িতে কোন মেহমান এসেছে, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন, আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন, এরকম আজের বিষয় নিয়ে তাদের অনেক বেশি চিন্তা। মাঝে মাঝে দেখবেন আপনার পরিবার এই সমস্ত বিষয় নিয়ে একদমই চিন্তিত না, কিন্তু আপনার আশেপাশের মানুষ এইগুলা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। আর একটা সবচেয়ে বড় পার্ট কি জানেন, এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিবাদ নেই। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি, আরেক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি কোনো না কোনো ভাবে তাদের বিবাদ ফজাত লেগেই আছে। 1 ইঞ্চি জায়গার জন্য তাদের মধ্যে মাথা ফাটাফাটি হয়, তাদের মধ্যে অশ্লীল ভাষায় গালাগালি হয়, মামলা মোকদ্দমা তো চলবেই। আবার এমনও মানুষ আছে যারা কিনা একজনের সঙ্গে একজনের প্যাচ লাগিয়ে দিয়ে দূরে বসে থেকে দেখে সবকিছু। আবার একজনকে যদি আরেকজনের পছন্দ না হয় তাহলে তার নামে বদনাম জায়গায় জায়গায় রটিয়ে দিয়ে চুপ করে সে বসে থাকে। আর এই সবকিছুর মধ্যে সবচাইতে বিরক্তকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। প্রত্যেকটা চায়ের দোকানে চায়ের কাপের চুমুকটাই শুরু হয় আরেকজনের বদনাম দিয়ে। আরেকজনের বইয়ের বাচ্চা হওয়া শুরু থেকে রাজনীতিক, কূটনীতিক, অর্থনীতিক, খেলাধুলা কোনো গবেষণায় বাদ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে। আর এই চায়ের দোকানের গবেষণাগুলো একদমই কিন্তু সবকিছু সঠিক হয় না, সবকিছুই কিন্তু গুজব হয়। সবার মাঝখানে গ্রামে কিন্তু আবার আপনার কিছু শুভাকাঙ্ক্ষীও থাকবে, আপনাকে বুঝতে চাইবে, আপনাকে বোঝার চেষ্টা করবে। আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনোই মাথা ঘামাবে না। এক কথায় তারা কোনো কারণে মাথাই ঘামাবে না, কারণ তারা বোঝে আর একজনকে নিয়ে সমালোচনা করা একদমই ঠিক না। আর যারা বোঝে না তারা আর একজনকে নিয়ে সমালোচনা করে। আমি আবার বলবো যে